আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পেট সুস্থ রাখার 5টি কার্যকর ঘরোয়া উপায়। তো বিস্তারিত জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের দৈনন্দিন জীবনে হজমের সমস্যা, পেটের অস্বস্তি, গ্যাস্ট্রিক কিংবা কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই প্রায় এসব সমস্যায় ভোগেন, যা দৈনন্দিন জীবনকে ব্যাহত করে। তবে কিছু সহজ জীবনধারাগত পরিবর্তনের মাধ্যমে এই সমস্যাগুলো প্রতিরোধ করা যায় এবং অনেক ক্ষেত্রে স্থায়ী সমাধানও সম্ভব। কিভাবে? চলুন ধাপে ধাপে বলছি। 1. মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। মানসিক চাপ বা স্ট্রেস হজম প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে। অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তার কারণে অনেক সময় পেট ফাঁপা, ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা হতে পারে। কারো কারো খাবার খাওয়ার ইচ্ছাও একেবারে কমে যেতে পারে। দীর্ঘমেয়াদী মানসিক চাপের কারণে পাকস্থলীর আলসার বা ইরিটেবল বাউল সিনড্রোমের মতো সমস্যা বাড়তে পারে। করণীয়: মন খারাপ বা উদ্বিগ্ন অবস্থায় খাবার খাওয়া এড়িয়ে চলুন। খাবার খাওয়ার সময় ঝগড়া বা অতিরিক্ত কথা বলা পরিহার করুন, এতে হজমের সমস্যা হতে পারে। খাবার খাওয়ার সময়টিকে শান্ত, আনন্দময় ও নিরিবিলি রাখার চেষ্টা করুন। 2. ধূমপান পরিহার করুন। ধূমপান অনেকের কাছে একটি অভ্যাস হলেও এটি হজমের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপানের কারণে খাদ্যনালীর নিচের পেশি দুর্বল হয়ে যায়, যার ফলে পাকস্থলীর অ্যাসিড সহজেই উপরে উঠে আসে এবং বুক জ্বালাপোড়া বা অ্যাসিড রিফ্লাক্সের সৃষ্টি করে। ধূমপান পাকস্থলীর আলসার, অন্ত্রের প্রদাহ, এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। করণীয়: ধীরে ধীরে ধূমপান কমিয়ে একেবারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিন। ধূমপান না করলে পেটের নানা সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। 3. নিয়ম মাফিক খাওয়া দাওয়া করুন। অগোছালো খাদ্যাভ্যাস যেমন তাড়াহুড়া করে খাওয়া, সময় মতো না খাওয়া বা টিভি দেখতে দেখতে খাওয়ার কারণে হজমের সমস্যা হয়। খাদ্য গ্রহণের ভুল অভ্যাস দীর্ঘমেয়াদে পরিপাকতন্ত্রের ক্ষতিকর প্রভাব ফেলে। করণীয়: প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খান। ধীরে সুস্থে খাবার খাওয়া বা খাবার ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন। অতিভোজন এড়িয়ে চলুন এবং প্রয়োজনে ছোট ছোট ভাগে খাবার খান। শোয়ার আগে ভারী খাবার না খাওয়াই ভালো। পর্যাপ্ত পানি পান করুন। 4. অতিরিক্ত ওজন ও পেটের মেদ কমান। পেটের অতিরিক্ত চর্বি বা মেদ পাকস্থলীর উপর চাপ সৃষ্টি করে, যার ফলে অ্যাসিড রিফ্লাক্স বা ফাঁপার সমস্যা হতে পারে। ওজন বেশি হলে হজমজনিত সমস্যা অনেক গুণ বেড়ে যায়। করণীয়: BMI অনুসারে নিজের ওজন সঠিক আছে কিনা তা যাচাই করুন। নিয়মিত ব্যায়াম করুন এবং সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে ওজন নিয়ন্ত্রণে আনুন। 5. মদ্যপান এড়িয়ে চলুন। অতিরিক্ত বা নিয়মিত মদ্যপান পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে, যা বুক জ্বালাপোড়া ও হজমের সমস্যার কারণ হয়। এটি পাকস্থলীর দেয়ালে ক্ষরণ তৈরি করতে পারে এবং আলসার বা অন্যান্য জটিলতা সৃষ্টি করতে পারে। করণীয়: মদ্যপান পুরোপুরি পরিহার করাই উত্তম। যদি ছাড়তে না পারেন তবে মাত্রা কমান এবং নিয়মিত পান করা থেকে বিরত থাকুন। আপনাদের জন্য আমার শেষ কথা: পেটের সমস্যা এড়াতে কোনো ওষুধের উপর নির্ভর না করে বরং নিজের দৈনন্দিন অভ্যাস ও জীবনযাত্রায় কিছু ইতিবাচক পরিবর্তন আনলেই দীর্ঘমেয়াদে সুস্থ থাকা সম্ভব। শরীর ও মন ভালো রাখার মূল চাবিকাঠি হলো নিয়ম, সংযম এবং সচেতনতা।